হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ডিজিটাল একাডেমি 03 ইউটিউব চ্যানেল। ডিজিটাল একাডেমি 03 ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো ফ্রেন্ডস, আজকে কিন্তু আমরা একটি নতুন আপডেট নিয়ে কিন্তু উপস্থিত হয়েছি আপনাদের কাছে। তো আপনারা যারা ইতিমধ্যে ওয়েস্ট বেঙ্গল লেডি কনস্টেবল এবং কনস্টেবল পদে নিয়োগের জন্য আবেদন করেছিলেন এবং যাদের কিছু ভুল ত্রুটি রয়েছে সেই আবেদন প্রক্রিয়ায়, তো তাদের সেই এডিট অপশনটা কত তারিখ থেকে ওপেন হতে চলেছে এবং কলকাতা পুলিশে আপনারা যারা অ্যাপ্লাই করেছিলেন তো তাদের সেই এডিট অপশনটার লাস্ট ডেট কত রয়েছে সেই সংক্রান্ত কিন্তু বিস্তারিত তথ্য কিন্তু আলোচনা করতে চলেছি আজকের এই ভিডিওটির মাধ্যমে। তো আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনারা যদি আমাদের চ্যানেলটিতে নতুন ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন এরকম লেটেস্ট আপডেটগুলি সর্বদা পাওয়ার জন্য। তো ফ্রেন্ডস, সর্বপ্রথম আমরা দেখে নেব যে কলকাতা পুলিশের যে লাস্ট ডেট যে রয়েছে এডিট বা কারেকশন করার জন্য সেটা কি রয়েছে এক নজরে দেখে নেব। তো আপনাকে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে রিক্রুটমেন্ট অফ দ্য পোস্ট অফ কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ, এখানে আপনি দেখতে পাচ্ছেন এবং এখানে কিন্তু উইন্ডো কিন্তু ওপেন হয়েছে। বলা হয়েছে 1/4/2024 থেকে কিন্তু সেই এডিট অথবা রেকটিফাই পার্সোনাল ইনফরমেশন অলরেডি সাবমিটেড। তো আপনারা কিন্তু চাইলে যদি কোথাও ভুল হয়ে থাকে তাহলে সেটা কিন্তু এডিট করতে পারবেন, তার অপশন কিন্তু এখানে ওপেন হয়ে গেছে। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন সেই অপশনটি গেট ডিটেলস, এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে কিন্তু নতুন একটি পেজ এখানে চলে আসবে আপনাদের সামনে। তো আপনার দ্যাট কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন লেখা রয়েছে কি ক্লিক হেয়ার টু এডিট দ্য সাবমিটেড অ্যাপ্লিকেশন ফ্রম দ্য ফর দ্য পোস্ট অফ কনস্টেবল অর লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ 2024 ফ্রম বলা হয়েছে 1/4/2024 7/4/2024, অর্থাৎ 1/4/2024 থেকে 7/4/2024 মধ্যে কিন্তু আপনাদের সেই এডিট অপশনটা কিন্তু ওপেন থাকবে, তারপর কিন্তু এটা ক্লোজ হয়ে যাবে। তো আজ কিন্তু 7 তারিখ, তো আজকের মধ্যে কিন্তু আপনাদের যাদের এই ফর্মে আর কি ভুল রয়েছে তারা কিন্তু কারেকশন করে নিতে পারবেন। আপনাদের কিন্তু আপনারা কিন্তু এখানে কোনোরূপ কিন্তু কারেকশন করতে পারবেন না। এবং পাশাপাশি এখানে দেখতে পাচ্ছেন অনগোয়িং রিক্রুটমেন্ট যেটা রয়েছে দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর, এবং বলা হয়েছে সাব ইন্সপেক্টর ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2024। তো 24 এইটা কিন্তু এখন আবেদন প্রক্রিয়া চলছে। আপনারা যারা এখনও পর্যন্ত আবেদন করেননি তারা কিন্তু চাইলে কিন্তু আবেদন করতে পারবেন। আর নেক্সট রয়েছে যেটা কিনা আপনারা অনেকেই ওয়েস্ট বেঙ্গল কনস্টেবল পুলিশে যারা আবেদন করেছেন সেখানে যাদের আর কি ফটোটা যে আপলোড করেছেন সেখানে যারা হোয়াইট ব্যাকগ্রাউন্ডে ছবি আপলোড করেননি তো তাদের ক্ষেত্রে কিন্তু এডিট অপশনই কিন্তু দেওয়া হয়ে থাকবে। সেটা কত তারিখ থেকে, সেটা কিন্তু 8 তারিখ থেকে, অর্থাৎ কাল থেকে কিন্তু আপনারা কিন্তু সেইটি কিন্তু দেখতে পারবেন। তো কীভাবে আপনারা সেই কারেকশন করবেন সে বিষয়ে কিন্তু আমি একটা ভিডিও কিন্তু সেপারেটভাবে আপনার জন্য আপলোড করে রাখবো কালকে। তো তখন কিন্তু আপনারা সেখান থেকে আশা করে দেখে নিতে পারবেন কীভাবে আপনারা সেই কারেকশন করবেন। এর পাশাপাশি আপনারা যাদের সেই ব্যাকগ্রাউন্ডটা যারা আর কি চেঞ্জ করতে পারছেন না তো সেটাই আপনারা কীভাবে একটি ফটোর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন সে বিষয়ে এক নজরে দেখে নেওয়া যাক। তো ফ্রেন্ডস, সর্বপ্রথমে কিন্তু আপনারা আপনাদের গুগল বা ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ বারে লিখবেন যে ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভ, এটা লেখার সাথে সাথে কিন্তু নতুন একটি ইন্টারফেস চলে আসবে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন সেই অপশনটি, তো এখানে রিমুভ ভিজি বলে একটি অপশন চলে আসবে, সেটা কিনা ওয়েবসাইট, সেখানে আপনারা ভিজিট করবেন। ভিজিট করার সাথে সাথে কিন্তু আবারও নতুন একটি ইন্টারফেস কিন্তু আপনাদের স্ক্রিনে কিন্তু চলে আসবে। তো ফ্রেন্ডস, আপনারা দেখতে পাচ্ছেন এরকম একটি ইন্টারফেস কিন্তু চলে আসবে আপনাদের স্ক্রিনে। আপনাদের কিন্তু আপনারা নিচে দিয়ে এখানে দেখতে পাচ্ছেন যে আপলোড ইমেজ, তো আপনি যে ইমেজটির আর কি ব্যাকগ্রাউন্ড আপনি চেঞ্জ করতে যাচ্ছেন তো সেটা কিন্তু এখানে আপনাদের সিলেক্ট করতে হবে। নেক্সট আপনারা কিন্তু আপনার সেই গ্যালারি থেকে কিন্তু সেই ফটোটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনাদের সামনে কিন্তু এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো আপনাদের আপনারা কীভাবে সেটার ব্যাকগ্রাউন্ডে চেঞ্জ করবেন, আপনারা দেখতে পাচ্ছেন বর্তমান যে ব্যাকগ্রাউন্ড সেটা কিন্তু এরকমটা রয়েছে। তো এরপর এটাকে চেঞ্জ করার জন্য আপনারা জাস্ট এখানে অ্যাড ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখানে অপশন দেখতে পাচ্ছেন কালার বলে, তো কালার বলে যে অপশনটা রয়েছে সেখানে আপনারা ক্লিক করবেন। আফটার দ্যাট আপনারা এখানে দেখতে পাচ্ছেন সমস্ত যে কালারগুলো দেখতে পাচ্ছেন, এখানে হোয়াইট কালারটা আপনারা সিলেক্ট করে নেবেন। হোয়াইট কালার আপনারা সিলেক্ট করার পর সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের এখানে শো করবে, দেখতে পাচ্ছেন ডাউনলোড অপশনটা দেখতে পাচ্ছেন সেখানে। তো এই যে ডাউনলোড অপশনটা দেখতে পাচ্ছেন এইখানটায় আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার সেই হোয়াইট ব্যাকগ্রাউন্ডের যে ছবিটি সেটা কিন্তু চলে আসবে। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন ওপেন করার সাথে কিন্তু সেই হোয়াইট ব্যাকগ্রাউন্ডের যে ছবিটি ছিল সেটা আমি আপলোড করেছিলাম সেটা কিন্তু দেখতে পাচ্ছেন চলে এসেছে। তো এইভাবে কিন্তু খুব সহজেই কিন্তু আপনাদের ফটোর যে ব্যাকগ্রাউন্ড সেটা কিন্তু আপনারা চেঞ্জ করতে পারবেন। আফটার দ্যাট কিন্তু এটাকে অবশ্যই পিএনজি বা জিপিজি যে ফরম্যাট সে অনুযায়ী কিন্তু আপনাদের আপলোড করতে হবে। তো সেটা আপনারা যদি চান যে কীভাবে আপনাদের সেই ফটোর কোয়ালিটিটা রিডিউস করবেন তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন। আমি তাহলে পরবর্তীতে কিন্তু সেই সেপারেট একটা ভিডিও কিন্তু আপনাদের জন্য নিয়ে আসবো। তো ফ্রেন্ডস, আপনাদের সে কিন্তু এডিট
যে অপশন সেটা কিন্তু বা উইন্ডো সেটা কিন্তু ওপেন হতে চলেছে কাল থেকে। তো আশা করছি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। তো এই ছিল কিন্তু শর্ট ইনফরমেশন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটি লাইক এবং তোমাদের বন্ধু বান্ধবীদের কাছে ভিডিওটি শেয়ার করে পাশে থাকবে। আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।